আসসালামু আলাইকুম প্রিয় পেঁপে চাষিরা। এইটা দেখতেছেন আমার প্রায় ৩ বছর গাছটার বয়স, এখন আর পেঁপে ধরে না। গাছ একটা কিন্তু শাখা দুইটা, এত দেখাইছি। লম্বা হয়ে গেছে যে এখন গাছের আগায় পুষ্টি আর পোষাইতেছে না, পেঁপেও ধরে না। এখন গাছটা চাচ্ছি কেটে দিচ্ছি, এই যে 5 ফিট রেখে বাকি অংশ কেটে ফেলে দিচ্ছি। এখান থেকে নতুন কুশি বেরোয়, আবার ফলন শুরু হবে ইনশাল্লাহ, সেই আশায় কাটতেছি। আমরা এক কোপে কাটতেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, এই যে একটা কোপ দেবে, এক কোপে কাটবো ধারালো অস্ত্র দিয়ে। এক কোপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলাম। এখন আমরা এখানে ছত্রাকনাশক হিসেবে সমস্যা নেই, কন্ট্রোল করা ঘরে যে যাবে। আমাদের যে এই হলুদের গেল, গুড় থাকে, অসুবিধা নেই। হলুদের গুঁড়া আমরা পেস্ট করে নিয়েছি পানি দিয়ে। পেস্ট করে ভালোভাবে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে এখানে ছত্রাক আক্রমণ না করে। হ্যাঁ, এরপরে পলিথিন দিয়ে বেঁধে দেবো। আর কি করব আমরা, বাঁধার পরে এখান থেকে কিছু কুশি ছাড়বে বিভিন্ন পয়েন্ট থেকে। এই কুশিগুলা যেটা সতেজ রুষ্টপুষ্ট, ওই কুশি দুইটা তিনটা রেখে বাকিগুলো আমরা সেটে দেবো। আর গোড়ায় একটু জৈব সার এবং লাল যে পটাশ সার, এটা মিশ্রণ করে গোড়ায় মাটিতে দিব এবং একটু পানি দিয়ে দিব। তাহলে কী হবে, নতুন কুশিগুলো ছাড়ার জন্য শক্তি পাবে। হ্যাঁ, এইভাবে বাঁধার উদ্দেশ্য হলো যাতে এখান থেকে কোনো ছত্রাক আক্রমণ না করে, বৃষ্টির পানি বা কুয়াশার কোনো পানি যেন ওইখান থেকে না ঢোকে। এই জন্য আমরা এটাকে এয়ারটাইট এবং ওয়াটারপ্রুফ করে দিলাম। হ্যাঁ, আপনাদের যাদের মাটিতে এরকম পেঁপে গাছ লাগানো আছে বা ছাদ বাগানে লাগানো আছে, আমরা এইভাবে সবাই পুরাতন গাছ এভাবে কেটে আমরা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।